এখন আসে সবচেয়ে কমন মিস্টেক যেটা স্টুডেন্টরা করে। অনেকে হচ্ছে যে কি উত্তর হাতে নিয়ে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে বসে। একটা প্রশ্ন করলাম, দেন উত্তর দেখলাম, মনে হলো হ্যাঁ এটা পারি, দেন নেক্সট কোয়েশ্চেন। বাট সমস্যা যেটা হয়, তুমি দেখবা এক্সাম হলে যখন তুমি সলভ করতে যাবা, তুমি প্রশ্নটা চিনবা ঠিকই, বাট তুমি অ্যান্সার মিলাতে পারবা না বা প্রপারলি অ্যান্সার করতে পারবা না। এটা যে কারণে হয়, প্রশ্ন চিনতে পারা আর প্রশ্ন অ্যাকচুয়ালি সলভ করতে পারা দুইটা কিন্তু আলাদা জিনিস। প্রশ্ন তোমার ভালোভাবে সলভ করার জন্য তোমাকে আগে ব্রেন ওয়ার্কটা করতে হবে, ঠিক আছে? তো বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করবা, তখন কোয়েশ্চেন যত ইজি হোক, যত তোমার মনে হয় পারি, উত্তর দেখার আগে নিজে ব্রেন ওয়ার্কটা করবা, নিজে সলভ করার চেষ্টা করবা। কারণ পরীক্ষার হলে কিন্তু তোমাকে মাথা খাটাই উত্তরগুলো লিখতে হবে। এবার আসি আমি কিভাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করতাম। তো আমি যেটা করতাম, একটা চ্যাপ্টার পড়লাম, চ্যাপ্টার পড়ে পুরোটা ওই চ্যাপ্টারের সবগুলো বোর্ড কোয়েশ্চেন নিয়ে বসতাম সলভ করতে। তো ওখানে আমি 3টা ক্যাটাগরি রাখতাম। প্রথম টাইপ হচ্ছে যে কি, যেগুলো আমি ইফোর্টলেসলি পারি, আমার ওগুলাতে কোনো সমস্যা হচ্ছে না, আমি ওগুলো সলভ করতে পারতেছি, ঠিক আছে। দেন সেকেন্ড টাইপটা হচ্ছে আমি যেগুলো আংশিক পারি। আংশিক পারি বলতে এখানে কাহিনী আছে, আইদার ওই কনসেপ্ট গুলোতে আমার একটু কনফিউজ, মানে ওই কনসেপ্ট গুলো আমাদের একটু ঘাটতি আছে, যার কারণে হয়তো লিখতে গিয়ে আমি আটকায় যাচ্ছি, পারতেছি না। বা আরেকটা টাইপ হচ্ছে প্রশ্ন চিনি কিন্তু লিখতে পারতেছি না, মানে পুরোটা সলভ করতে পারতেছি না, কোনো কারণে অ্যান্সার মিলাতে পারতেছি না। লাস্ট আরেকটা ক্যাটাগরি হচ্ছে যেগুলোর কনসেপ্ট আমার একদম ক্লিয়ার নেই, বা যে প্রশ্নগুলো আমি একেবারেই পারি না, ওগুলো ছিল থার্ড ক্যাটাগরি। তো এরপর যখন সবগুলো কোয়েশ্চেন সলভ করা হইলো, দেন এই যে আমার যেগুলোতে একটু সমস্যা ছিল, একটু ভুল গেছে বা একদম পারতেছি না, ওগুলো আমি হচ্ছে মার্ক করে রাখতাম। মার্ক করে রাখলে যেটা হইতো, এরপর আমি রিভিশনের সময় এগুলোই পড়তাম, যেগুলো পারছি ওগুলো তো আমার বারবার দেখা লাগতেছে না, রাইট? সো রিভিশন ম্যাটেরিয়ালস আমি এইভাবে বানিয়ে ফেলতাম, যে যে জিনিসগুলো আমি পারতেছি না, যেগুলো তো আমার একটু ঘাটতি আছে, ওগুলো আমি হচ্ছে পরে গিয়ে রিভাইজ করতাম।